আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 2024 সালে চ্যাপ্টার 3 থেকে এসএসসি পরীক্ষায় যেসব এমসিকিউ আসছিল সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো গত দুইটা ক্লাসে আমরা টোটাল 9টা টাইপের এমসিকিউ আমরা সমাধান করেছি। তো আমরা দেখব যে এই 2024 সালে সেই 9টা টাইপ থেকে কতগুলো এমসিকিউ কমন পড়ছে আর কি, একই রকম আছে। তো এই 2024 সালে চ্যাপ্টার 3 থেকে টোটাল 21টি প্রশ্ন আসছে সকল বোর্ড মিলে। তো প্রথমে আমরা দেখব যে টাইপ 1-এ আমাদের কি ধরনের প্রশ্ন ছিল। এই টাইপ 1 যে আমরা করেছি সেই টাইপ 1-এর সাথে 24 সালের কোন প্রশ্নগুলোর মিল ছিল। তো এই যে সিলেট বোর্ডে যে প্রশ্নটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল √8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √5। তো এটা একটা বহুপদী প্রশ্ন ছিল যে এক্স ওয়াই ইকুয়াল 3/4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 13/2 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √40। তো আমাদের টাইপ 1-এ এরকম ছিল যে মানে এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া থাকবে দুইটা সংখ্যা। এখন আমরা এগুলো সমাধান করব। তো এই যে এক্স ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে, তো যদি এক্স ওয়াইয়ের মান চায় তাহলে আমরা মূলত 4xy অর্থাৎ 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে সমাধান করব। তো এগুলো আজকে মূলত যেগুলো মিলছে এগুলো মূলত হলো মানে প্র্যাকটিসের জন্য তোমাদের বাসার কাজ আর কি, এগুলো হোমওয়ার্ক থাকবে। তো আমি জাস্ট একটু টাচ দিব, মানে এগুলো খুব ফাস্টলি করাবো আর কি। যেহেতু আমরা এই রুলগুলো আগেই আমরা করেছি এই জন্য আমরা এগুলা বিস্তারিত করব না, জাস্ট আমি একটু করে টাচ দিব আর তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে কোনগুলো সমস্যা হয়। তো এই যে এক্স ওয়াইয়ের মান এখানে চাইছে, তো এক্স ওয়াইয়ের মান চাইলে আমরা মানে 4xy বের করব, পরে 4টাকে ভাগ করে দেব। তো 4ab-র অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো a মাইনাস বি অল স্কোয়ার। তো এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান হলো √8, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো, মাইনাস এটার মান হলো √5, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো। স্কোয়ার রুট কাটা গেলে 8 মাইনাস এখানে থাকে 5, তো বিয়োগ করলে 3। তাহলে সুতরাং এক্স ওয়াই ইকুয়াল এই যে 4টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, অর্থাৎ 3/4। তো এক্স ওয়াই ইকুয়াল 3/4 দেওয়া আছে, তার মানে এটা প্রথম অপশনটা সঠিক আছে। দ্বিতীয় যেটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর যে অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই যে প্লাসের মান এবং মাইনাসের মান দুইটা থাকলে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। তো এই যে এক্স প্লাস ওয়াই এটার মান হলো √8, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো, এরপরে প্লাস এটার মান হলো √5, তার স্কোয়ার বাই 2। তো স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকে 8 প্লাস এখানে হলো 5/2, তাহলে 8 5 যোগ করলে হলো 13/2। তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 13/2 আসছে, তার মানে 2 নম্বর অপশনটাও সঠিক। তো আমি একটু জাস্ট ফাস্টলি করাচ্ছি কারণ এগুলো আমরা ইতিপূর্বেই করেছি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে প্লাসের মান হলো ছিল √8 আর ইন্টু মাইনাসটার মান ছিল হলো √5। তো √8 আর √5 যদি আমরা গুণ করি তাহলে 5 আসতে কত 40, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান √40। তো এখানে তাই দেওয়া ছিল, তার মানে এটাও সঠিক। এটার অ্যান্সার হবে ঘ নাম্বার 1 2 3, অর্থাৎ সবগুলোই সঠিক ছিল। এরপরে সিলেট বোর্ডের 2 নম্বর আরেকটা প্রশ্ন ছিল এ প্লাস বির মান, এ প্লাস বি ইকুয়াল দেওয়া ছিল √3 আর এ মাইনাস বি ইকুয়াল দেওয়া ছিল 1। 4ab-র মান চাওয়া হয়েছে। তো 4ab ইকুয়াল কি, যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। তো √3 হলো প্লাসের মান, তার স্কোয়ার মাইনাস এটার মান 1, তার স্কোয়ার। তো স্কোয়ার রুট কাটা গেলে হলো 3 মাইনাস এখানে 1 স্কোয়ার করলে 1 হয়, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এই যে 4ab-র মান আসতেছে 2, তাহলে এটার অ্যান্সার হবে এই যে 2। 3 নম্বর প্রশ্নটার মধ্যে ছিল এক্স ইকুয়াল √6, ওয়াই ইকুয়াল ছিল √3। এরপরে বলছে যে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2xy এটার মান বের করতে। তো এই যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab এটা কিসের অনুসিদ্ধান্ত, এটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, অর্থাৎ যখন মাইনাসের মান থাকে তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab।
তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই। এক্সের মান দেওয়া √6, তাহলে এক্সের পরিবর্তে √6, স্কোয়ার আছে স্কোয়ার দেবো, ওয়াইয়ের মান হলো √3, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো। তো স্কোয়ার রুট কাটা গেলে 6 প্লাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে 3, তাহলে 6 আর 3 হলো 9। তাহলে এই যে এটার অ্যান্সার হবে 9। তো এই যে অপশনে ঘ নম্বরে ছিল 9। এরপরে যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছে। তো যশোর বোর্ডের প্রশ্নটার মধ্যে a প্লাস বি ইকুয়াল দেওয়া ছিল 6 আর a মাইনাস বি ইকুয়াল দেওয়া ছিল 4। তো এটা একটা বহুপদী প্রশ্ন ছিল। প্রথম অপশনটা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয় আমরা জানি যে সূত্র a প্লাস বি ইন্টু হলো a মাইনাস বি। তো প্লাসের মান 6 আর মাইনাসটার মান হলো দেওয়া 4, তাহলে 4 6 24। তো প্রথম যে অপশনটা ছিল তার মানে এটা সঠিক। দ্বিতীয় অপশন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 26। তো আমরা এখানে লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটার মান দেওয়া, তাহলে আমরা 3 নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা লিখব, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই 2। তাহলে এই যে প্লাসের মান হলো 6 তার স্কোয়ার, এরপরে প্লাস মাইনাসের মান হলো 4 তার স্কোয়ার বাই 2। তাহলে 6-এর স্কোয়ার করলে হয় 36, এরপরে 4-এর স্কোয়ার হলো 16 বাই হলো 2। তো যোগ করলে 52 হয় আর 2 দ্বারা ভাগ করলে হয় 26। তার মানে 2 নম্বর যে তথ্যটা দেওয়া ছিল সেটাও সঠিক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 26। এরপরে 3 নম্বরে ছিল 4ab সমান হলো 20। তো এখন আমরা দেখব যে 4ab এটা ঠিক কিনা। এখন আমরা 3 নম্বর তথ্যটি দেখব যে 4ab ইকুয়াল দেওয়া ছিল এখানে 20। 4ab অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এই প্লাসের মান হলো দেওয়া ছিল 6 তার স্কোয়ার মাইনাস মাইনাসের মান দেওয়া ছিল 4, তাহলে 4 স্কোয়ার। 6 স্কোয়ার হলো 36 মাইনাস 4 স্কোয়ার হলো 16, তো মাইনাস করলে হয় 20, অর্থাৎ 3 নম্বর তথ্যটিও সঠিক। এটা সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 1 2 3 তিনটাই সঠিক। এরপরে টাইপ 1-এ আমাদের 5 নম্বর যে প্রশ্নটা এখানে ঢাকা বোর্ড থেকে আসছে। তো ঢাকা বোর্ডের প্রশ্নটা এখন আমরা সমাধান করব। আমি জাস্ট ফার্স্টলি করাচ্ছি কারণ এগুলো আমরা ইতিপূর্বে করেছি। তো এখানে দেওয়া ছিল ঢাকা বোর্ডে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হলো 4xy, আর আমাদের মান বের করতে বলছে হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা এক্স বাই ওয়াই লিখে তার স্কোয়ার দেই, আর এটাকে আমরা ওয়াই বাই এক্স লিখে তার স্কোয়ার দিতে পারি। তো এই যে এক্স বাই ওয়াই লিখে যদি স্কোয়ার দেই তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়, আর এখানে ওয়াই বাই এক্স লিখে তার স্কোয়ার দিলে হয় ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমি এ আর এটাকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া, তাহলে আমরা প্লাসেরটা লিখতে পারি। তাহলে এ হলো এক্স বাই ওয়াই প্লাস বি হলো ওয়াই বাই এক্স, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 এ হলো এক্স বাই ওয়াই ইন্টু বি হলো ওয়াই বাই এক্স। তো এখানে এক্স আর এক্স কাটা যায়, ওয়াই আর ওয়াই কাটা যায়। তো এখন এই যে ভিতরে যে অংশটা আসছে এটা আমাদের এখানে এরকম মান দেওয়া নাই, তো এখানে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এক্স আর ওয়াই লসাগু হলো এক্স ওয়াই। তো ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই বাদ যায়, এক্স থাকে, এক্স দ্বারা এক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার, এরপরে প্লাস এক্স দ্বারা ভাগ করলে এক্স বাদ যাবে, ওয়াই থাকে, ওয়াই দ্বারা উপরে ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তার অল স্কোয়ার আছে যে আমরা অল স্কোয়ার দিলাম, মাইনাস এখানে থাকে 2। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এখানে দেওয়া ছিল 4xy, তাহলে আমরা এটা এখানে বসাইতে পারি 4xy বাই নিচে আছে xy, তার অল স্কোয়ার আছে আমরা অল স্কোয়ার দিলাম, মাইনাস হলো 2। তো এখন xy কাটা যায়, তো এখানে থাকে 4-এর স্কোয়ার হলো 16, তাহলে 4-এর স্কোয়ার করলে হয় 16, সেখান থেকে আমাদের মাইনাস করতে হবে 2, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 14। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ডে। তো এই যে অ্যান্সার হবে 14। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি খুব ফাস্টলি করাচ্ছি কারণ এগুলা আমরা গত ক্লাসে করছি এই সূত্র অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে। জাস্ট এগুলা হলো তোমাদের বাসার কাজ দিতাম, কিন্তু তারপরেও একটু টাচ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো এরপরে আমরা যদি দেখি এখানে গত পর্বে যে টাইপ 2 এবং 3 দিছিলাম সেখান থেকে আমাদের এই 24 সালে ওরকম কোনো প্রশ্ন আসে নাই। তো টাইপ 4-এর একটা প্রশ্ন আমাদের এই যে ময়মনসিংহ বোর্ডে আসছে। এফ অফ এক্সের একটি উৎপাদক 2x + 1 হলে
নিচের কোনটির জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে? তো আমরা এই যে এরকম যদি উৎপাদক থাকে তাহলে আমরা কি শিখছিলাম যে এফ অফ এই যে উৎপাদকটা দেওয়া থাকবে সেটা সমান আমরা কি কল্পনা করব 0। তো এখান থেকে আমরা কি করব এক্স এর মান বের করব। তাহলে 2x ইকুয়াল এই +1 ওই দিক গেলে -1 হবে, তাহলে সুতরাং x ইকুয়াল, তাহলে এই 2টা গুণ আছে ওই দিক গেলে কি হবে ভাগ হবে, অর্থাৎ আমরা x এর মান পাচ্ছি -1/2। তো আমাদের বলছে এফ অফ এক্স ইকুয়াল 0 হবে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 0-র কথা বলছে। তাহলে এফ অফ এই যে x এর মান আমরা কত পাইলাম -1/2। তাহলে এফ অফ -1/2-এর জন্য কি হবে এটা 0 হবে। তাহলে সঠিক উত্তর হবে এই যে গ নাম্বার অপশনে ছিল এফ অফ -1/2। টাইপ 5-এর মতো একটা প্রশ্ন আসছিল বরিশাল বোর্ডে। এখানে বলা ছিল যে 5% সরল মুনাফায় 400 টাকা কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে? তাহলে মুনাফা আসল কি? মুনাফা আসল হলো মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল, এটা হলো মুনাফা আসল। তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল থেকে যদি আমি মুনাফা বের করতে চাই তাহলে মুনাফা সমান, মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি আই সমান এ মাইনাস পি। মুনাফা ইকুয়াল হলো মুনাফা আসল মাইনাস আসল। তাহলে এখান থেকে এই যে মুনাফা আসল ছিল 520 আর আসল এখানে ছিল 400 টাকা। 520 থেকে 400 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে 120 টাকা। তো এটা হলো আমাদের আয়ের মান। এখন এখানে 5%, এই যে পার্সেন্ট হলো এখানে আর এর মান হলো 5%, তাহলে 5/100 আমরা লিখতে পারি। এখানে পি তো ছিল 400 টাকা আর কত বছরে, তাহলে কিসের মান নেই এখানে সময় অর্থাৎ এন এর মান নেই, তাহলে এন সমান বের করতে হবে। তো আমরা জানি আই সমান কি পি এন আর। তো এন সমান এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে এন এর সাথে পি আর আর গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আই এর নিচে ভাগ হবে, অর্থাৎ আই বাই কি লিখতে পারি পি আর। তো আই এর মান হলো এই যে আই এর মান মুনাফা আমাদের হলো 120, তাহলে 120 আর নিচে পি হলো 400 গুণন আর এর মান হলো 5/100। তো 100 দ্বারা আমরা যদি 400-কে কাটি তাহলে 4 পাবো। তো এখন উপরে থাকতেছে 120 আর নিচে হলো 4 আর 5 গুণ করলে 4×5 = 20। টাইপ 6-এর বেশ কিছু অঙ্ক আমরা এখানে পেয়েছি। তো এখানে চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটা ছিল সেটা হলো x⁴ - 5x² + 1 = 0 হলে প্রশ্ন হলো x + 1/x এর মান কত? তো এখান থেকে আমরা এই যে x⁴ + 1 রাখলাম আর এই যে -5x² ওই দিক গেলে হবে +5x², এরপরে বা x⁴ + 1 এই যে x²টা গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে, ইকুয়াল ওইদিকে থাকতেছে 5। তো x² দ্বারা যদি আমি x⁴কে ভাগ করি তাহলে হবে x² প্লাস এরপরে 1কে যদি ভাগ করি তাহলে হবে 1/x² ইকুয়াল হলো 5। তো এখানে a² + b² এর মান পাইলাম, কিন্তু আমাদের কাছে বলছে শুধু x + 1/x। তো এখন আমরা এই যে a² + b² এর প্লাসের অনুসিদ্ধান্ত লিখব। তো প্লাসের অনুসিদ্ধান্ত হলো a + b² মাইনাস হলো 2ab হলো 1/x। তাহলে a হলো x আর b হলো 1/x ইকুয়াল হলো এদিকে 5। x আর x কাটা, তাহলে এখানে x + 1/x² এই যে -2টা ওই দিকে গেলে +2 হবে, তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7। এরপরে x + 1/x ইকুয়াল, তাহলে স্কোয়ার আমরা ওইদিকে স্কোয়ার রুট করে দিতে পারি, তাহলে √7। x + 1/x এর মান আমরা পাচ্ছি √7, যেটা গ নাম্বার অপশনে ছিল। এরপরে চট্টগ্রাম বোর্ডে আরও একটা প্রশ্ন আসছে। তো এটা দেওয়া ছিল এরকম x² - √2x + 1 = 0। এটা থেকে আমাদের বলছে x + 1/x = √2, এটা বহুপদী প্রশ্ন ছিল। তো একই রকম একটা প্রশ্ন আমাদের এই যে ঢাকা বোর্ডে আসছিল। তো ঢাকা বোর্ডে জাস্ট এই যে x এর জায়গায় a দেওয়া ছিল, অর্থাৎ ছিল a² - √2a + 1 = 0। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে x² এরপরে +1টা রাখলাম, মাইনাসটাকে আমরা ওই দিক নিয়ে যাব, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে +√2x হলো। এরপরে এই এক্সটা গুণ আছে এইদিকে আসি ভাগ হবে, তাহলে x² + 1/x ইকুয়াল এইদিকে থাকতেছে কি √2। x দ্বারা x²কে ভাগ করলে হয় x আর +1কে ভাগ করলে হয় 1/x ইকুয়াল হলো √2।
তো একইভাবে যদি আমরা এটা করি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হবে কি √2a, তারপরে এটা এইদিকে আসি কি হবে ভাগ হবে, কারণ ওইদিকে গুণ আছে √2-র সাথে, এ দ্বারা ভাগ করলে হবে a প্লাস 1/a ইকুয়াল হলো √2। তো এই যে একে অঙ্ক শুধু এক্সের জায়গায় ওখানে এ ছিল, এই যে প্রথম অপশনটা ছিল এক্স প্লাস 1/x ইকুয়াল √2, তার মানে এটা সঠিক। আর ঢাকা বোর্ডে যে এটার প্রথম অপশন ছিল a প্লাস 1/a ইকুয়াল √2, তাহলে এটারও প্রথম অপশনটা সঠিক। এরপরে আমাদের দ্বিতীয় অপশন ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 0, আর এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল 2। তো আমরা দেখব যে কোনটা সঠিক হয়। তো এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল স্কোয়ার, যেহেতু প্লাসের মান আছে প্লাসেরটা লিখবো, মাইনাস হলো 2ab, এক্স আর এক্স কাটা। তো এক্স প্লাস 1/x এর মান আমরা পাইলাম √2, তাহলে √2 তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এখানে হলো 2, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে 2 মাইনাস হলো 2, 2 মাইনাস 2 মানে কি 0। তাহলে এই যে 2 নম্বর যে তথ্যটা এখানে সঠিক। তো যেহেতু একই, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2 দেওয়া আছে, তার মানে এটা সঠিক নয়। অর্থাৎ আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কি আসবে, 0 আসবে, যেহেতু একই অঙ্ক শুধু জাস্ট চলকটা চেঞ্জ করা হয়েছে, এখানে x ওখানে হলো a। তো এখন আমরা 3 নম্বর অপশনটা দেখব, এখানে দেওয়া আছে x³ প্লাস 1/x³, তাহলে x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b, এক্স আর এক্স কাটা। তাহলে এই যে x প্লাস 1/x এর মান কি √2, তাহলে √2 তার কিউব মাইনাস 3 আর ইন্টু এটার মান হলো √2। তো √2 কিউব করলে কি হয়, আমরা ইতিপূর্বে শিখেছি যে √2 কিউব মানে 3টা √2 গুণ করা লাগে, অর্থাৎ গুণ করলে আমরা 2√2 পাবো, মাইনাস হলো 3√2। তো এই যে 2টা √2 থেকে 3টা √2 বাদ দিলে তাহলে থাকে মাইনাস √2, অর্থাৎ বড়টার সামনে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বর অপশনে x³ প্লাস 1/x³ সমান মাইনাস √2 দেওয়া আছে, তার মানে এটা সঠিক। আর এখানে 3 নম্বরে a³ প্লাস 1/a³ সমান মাইনাস √2, অর্থাৎ এটাও সঠিক। তাহলে এই যে এই 9 নম্বর প্রশ্নটার অ্যান্সার, যেহেতু এখানে সবগুলো অপশন সঠিক, তাহলে সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3। আর ঢাকা বোর্ডে যেটা আছে অর্থাৎ 10 নম্বর প্রশ্নটা, এটার ক্ষেত্রে আমরা দেখলাম 1 নম্বর আর 3 নম্বরটা সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে 1 আর 3, ঠিক আছে। খ নাম্বার যে অপশনটা ছিল 1 আর 3, তাহলে সঠিক উত্তর হবে খ। এরপর আমরা রাজশাহী বোর্ডে যাব। তো রাজশাহী বোর্ডে এই টাইপ 6-এর যে প্রশ্ন ছিল সেটা হলো a প্লাস 1/a ইকুয়াল 4, আর এখানে একটা প্রশ্ন ছিল a মাইনাস 1/a অল স্কোয়ার। a মাইনাস b অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b অল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a আর a কাটা গেল, তাহলে এই যে a প্লাস 1/a এর মান এখানে দেওয়া আছে 4, তাহলে 4 তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো, মাইনাস হলো 4। তো এখানে 4-এর স্কোয়ার হলো 16, সেখান থেকে 4 বাদ দিলে হয় 12, তাহলে a মাইনাস 1/a অল স্কোয়ার, এটার অ্যান্সার তাহলে হবে 12, এই যে খ নাম্বার সঠিক উত্তর। তাহলে এরপরে আরেকটা প্রশ্ন ছিল এই উদ্দীপক থেকেই a³ প্লাস 1/a³, তাহলে a³ প্লাস 1/a³ অর্থাৎ a³ প্লাস b³ তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু হলো a প্লাস b। তো এখানে a প্লাস 1/a এর মান হলো 4, তাহলে 4 তার কিউব আছে মাইনাস এখানে a আর a কাটা গেল, তাহলে 3 ইন্টু এটার মান হলো 4, 4 কিউব করলে হয় 64 মাইনাস 3 আর 4 গুণ করলে হয় 12, তো মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 52, তাহলে a³ প্লাস 1/a³ এর মান হবে 52, অর্থাৎ এই যে গ নাম্বারটা হলো সঠিক উত্তর। বরিশাল বোর্ডে বলা ছিল যে a প্লাস 1/a ইকুয়াল 3 হলে 2a বাই 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 এটার মান নির্ণয় করতে বলছে। তো এই ধরনের প্রশ্নটা যদিও ব্যতিক্রমী মনে হচ্ছে, কিন্তু খুব সহজ। এই যে a আমাদের এখানে লসাগু হলো a, তাহলে a দ্বারা এখানে যদি আমরা গুণ করি a স্কোয়ার প্লাস কি থাকতেছে 1 ইকুয়াল 3, বা তাহলে এখানে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হলো এটা ভাগ আছে ওই দিক গেলে গুণ হবে, অর্থাৎ 3a। তো a স্কোয়ার প্লাস 1 এটার মান আমরা পাইলাম 3a, কিন্তু এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এই যে 2a বাই 3a স্কোয়ার আর এই যে শেষে আছে প্লাস 3, তারপরে হলো মাইনাস 2a। তো
তো এই দুইটা থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে এই যে এখানে থাকে a স্কোয়ার প্লাস 1, 3 যেহেতু কমন নিলাম, মাইনাস এখানে থাকে 2a, আর উপরে যা আছে আমরা তাই লিখব। তো 2a বাই 3 ইন্টু এই যে a স্কোয়ার প্লাস 1, এটার মান আমরা কি পাইলাম, a স্কোয়ার প্লাস 1, এটার মান হলো 3a। তাহলে এই যে a স্কোয়ার প্লাস 1, এটার পরিবর্তে 3a বসানো যায়, মাইনাস হলো 2a। তো উপরে হলো 2a, 3 3 9, তাহলে 9a থেকে 2a বাদ গেলে হয় 7a, a আর a কাটা, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 7, তাহলে হলো 2/7। তো এটার সঠিক উত্তর হবে 2/7, অর্থাৎ এই যে ঘ নাম্বার অপশনটা হলো সঠিক উত্তর 2/7। তাহলে এই ধরনের প্রশ্নে আমাদের কি করতে হবে, যে এখানে লসাগু করতে হবে, লসাগু করার পর আমাদের এই নিচের কোনো একটা অংশের সাথে মিলে যাবে, আর যদি না মিলে যায় তাহলে এই যে এরকম এখানে যেমন মেলে নাই 3a স্কোয়ার আর 3, এই দুটার থেকে আমরা এই যে 3 কমন নেওয়ার পরে আমাদের এই অংশটার সাথে মিলে গেল। তো এরপরে 14 নম্বর প্রশ্নে যে ময়মনসিংহ বোর্ডে আমাদের টাইপ 6-এ যে প্রশ্নটা ছিল x-1/x = 4 হলে এখান থেকে দুইটা প্রশ্ন ছিল x² - 1/x² সমান কত। তো x² - 1/x², অর্থাৎ এটা মানে কি লেখা যায়, a + b * a - b, তাহলে a + b ইন্টু হলো a - b। এখন কথা হলো যে এখানে মাইনাসের মানটা দেওয়া আছে কিন্তু প্লাসের মানটা নাই, মাইনাসের মানটা দেওয়া ছিল 4, তো প্লাসের মান নাই। তো ইতিপূর্বে আমরা শিখেছিলাম যে মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করা যায়, আবার প্লাসের মান দিয়ে মাইনাসের মান বের করা যায়। তো এখন আমরা এই যে প্লাসের মান যেহেতু বের করব, তাহলে কি করতে হবে, প্লাসের অল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে। a + b অল স্কোয়ার সমান কি a - b অল স্কোয়ার প্লাস 4a ইন্টু b, এক্স আর এক্স কাটা, তাহলে এই যে এইটার মান হলো দেওয়া ছিল 4, তার স্কোয়ার প্লাস এখানে হলো 4, তাহলে 4 4 16, 16 আর 4 হলো 20। তাহলে এখান থেকে x + 1/x ইকুয়াল স্কোয়ারটা এখন কি করব, রুট করে দেবো। তাহলে 20-কে আবার ভেঙে লেখা যায় 4 × 5, 4 5 20, 4-এর রুট করলে 2, আর হলো এখানে 5-এর রুট করলে তাহলে √5, অর্থাৎ এই যে 2√5, √20 মানে লেখা যায় 2√5। তাহলে এই যে প্লাসের মানটা এখন আমরা পাইলাম 2√5। তো এখন যদি আমরা গুণ করি তাহলে 4 দুগুণ কত হয় 8, আর সাথে আছে √5, অর্থাৎ 8√5, এটা হলো সঠিক উত্তর। তো এরপরে ছিল x³ - 1/x³, অর্থাৎ a³ - b³। তো যেহেতু এখানে মান দেওয়াই আছে x - 1/x ইকুয়াল হলো 4, তাহলে x³ - 1/x³ অর্থাৎ a³ - b³ এর অনুসিদ্ধান্ত লিখতে হবে। a - b অল কিউব প্লাস হলো 3a ইন্টু b ইন্টু a - b, তাহলে x x কাটা, এটার মান দেওয়া 4, তার কিউব প্লাস 3 ইন্টু এটার মান হলো 4, তাহলে 4 কিউব করলে হয় 64, এরপরে 3 4 12, তো যোগ করলে হয় 76। তো আমাদের এটার সঠিক উত্তর হবে 76, অর্থাৎ ঘ নাম্বার। এরপর আমাদের দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন ছিল। তো 16 নম্বর প্রশ্ন, এখন এই যে দিনাজপুর বোর্ডে দেওয়া ছিল যে a + 1/a = 0 হলে √2 ইন্টু √a + 1/√a এটার মান কত। তো এখানে যেহেতু রুট আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি, রুট দিয়ে লিখতে পারি। তাহলে √a, আর রুট দিলাম জন্য আমাদের কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। তাহলে এই যে a স্কোয়ার প্লাস এখানে 1/√a, তার কি দিতে হবে, স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে আবার আগের লাইনটা মিলতেছে, ইকুয়াল কি 0। তাহলে এটা কি a² + b² হলো না, তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত কি হবে, a + b অল স্কোয়ার মাইনাস হলো 2a, এ হলো √a ইন্টু b হলো 1/√a ইকুয়াল এদিকে কি আছে 0। তাহলে √a আর √a কাটা যায়, তাহলে বা এই যে √a + 1/√a, তার কি আছে এই যে অল স্কোয়ার, তাহলে অল স্কোয়ার ইকুয়াল এখানে -2 আছে, ওই দিক গেলে +2 হবে, তা 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়। তাহলে সুতরাং এখানে হলো √a + 1/√a ইকুয়াল এই যে, তাহলে এই 2টা এই স্কোয়ারটা তাহলে কি করব, রুট করে দেব, অর্থাৎ এই যে √a + 1/√a এর মান আমরা পাইলাম √2, আর তার সাথে আবার কি আছে, একটা √2 আছে। তো এখন আমাদের এখানে দেওয়া ছিল √2 ইন্টু √a + 1/√a, তাহলে ইকুয়াল কি হবে, এই যে √2 থাকলো ইন্টু এইটার মান আমরা কত বের করলাম, এই যে √2, তাহলে √2 ইন্টু √2 কি হয়, 2 হয়। তাহলে এটার অ্যান্সার হবে 2, অর্থাৎ এই যে গ নাম্বার সঠিক উত্তর।
এরপরে দিনাজপুর বোর্ডে আরও একটা প্রশ্ন আসছে, তো এগুলো দেখে মনে হচ্ছে যে ব্যতিক্রম বা অন্যরকম, কিন্তু আসলে সহজ, একই রকম। জাস্ট এখানে রুট ছিল জন্য রুট দিয়ে স্কোয়ার দিছিলাম, তো তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে। তো এরপরে যে প্রশ্নটা ছিল এখানে দেওয়া ছিল এ ইন্টু 2a মাইনাস 3 ইকুয়াল হলো হাফ। তো এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে 2a মাইনাস 3 ইকুয়াল, এই যে এটা এখানে গুণ আছে ওই দিক গেলে কী হবে, ভাগ হবে, অর্থাৎ 1/2a। তো এখন যদি আমরা এই যে 2a আর এটা প্লাস আছে এইদিকে আসলে হবে মাইনাস 1/2a ইকুয়াল ওইদিকে এই যে মাইনাস 3টা ওই দিক গেলে প্লাস 3 হলো। তো এখান থেকে আমরা কি করলাম, 2a মাইনাস 1/2a সমান এই যে 3 বের করলাম। তো এরকমভাবে দেওয়া ছিল যার কারণে দেখতে মনে হচ্ছে যে অনেক কঠিন। তো এখন আমাদের এটা একটা বহুপদী প্রশ্ন ছিল। তো 1 নম্বর তথ্যটা ছিল 4a স্কোয়ার মাইনাস 1/4a স্কোয়ার, এটা সমান দেওয়া আছে 3√13। তো আমরা দেখব যে এটা সঠিক কিনা। তো এখানে 2a তার স্কোয়ার লেখা যায় মাইনাস এখানে 1/2a তার স্কোয়ার লেখা যায়, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। তো এখন সমস্যা হলো যে এখানে এই যে প্লাসের মানটা নাই, কিন্তু মাইনাসের মানটাই যে আমরা বের করলাম কত, 3। তো এখন যেহেতু আমার কাছে মাইনাসের মান আছে, তাহলে আমি মাইনাসের মান দিয়ে কি করতে পারবো, প্লাসের মান বের করতে পারবো। কিভাবে, যেহেতু আমার প্লাসের মান দরকার, তাহলে কি করব, প্লাসের অল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা লিখব, যে মানটা বের করা দরকার তার অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সমান, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, এরপরে প্লাস 4 ইন্টু এ হলো 2a ইন্টু বি হলো 1/2a। তাহলে 2a আর 2a কী হলো, কাটা গেল। তাহলে এই যে এটার মান আমরা পাইলাম কত, এখানে 3, তারপরে তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, এরপরে প্লাস এখানে আমরা পাচ্ছি 4। তাহলে 3 স্কোয়ার 9, 9 আর 4 যদি যোগ করি তাহলে হয় 13। তাহলে এই যে এখন আমি কি করব, এই স্কোয়ারটা এখানে রুট করে দেব, 2a প্লাস 1/2a, তাহলে স্কোয়ারটা আমরা কি করলাম, রুট করে দিলাম। তো এই যে √13, তাহলে এই যে প্লাসের মান আমরা পাইলাম √13। তো 3 আর এটা গুণ করলে তাহলে 3 ইন্টু √13। তার মানে প্রথম যে তথ্যটা এটা সঠিক। তো প্রথম তথ্যটা বের করার জন্য আমরা যেটা বের করছি সেটা হলো প্লাসের। তো এই যে দ্বিতীয় তথ্যে এখানে দেওয়া আছে 2a প্লাস 1/2a তার অল স্কোয়ার সমান 13। এই যে 2a প্লাস 1/2a তার অল স্কোয়ার সমান এই যে এখানে আমাদের আসছে কত, 13। অর্থাৎ যদি আমরা এই স্কোয়ারটা রুট করে না দেই তাহলে এই যে অল স্কোয়ারের মান হলো 13। তার মানে দ্বিতীয় তথ্যটাও সঠিক, অর্থাৎ প্রথমটা বের করার জন্য আমাদের অলরেডি দ্বিতীয়টা বের করা হয়ে গেছে। এরপরে সর্বশেষ যেটা আছে তথ্য, এই তথ্যটা আমরা এখন দেখব সঠিক কিনা। তো এখানে দেওয়া আছে এ 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার। তো এটাকে ভেঙে আমরা লিখতে পারি 2a তার স্কোয়ার, এরপরে প্লাস 1/2a তার অল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তো আমরা এখানে মাইনাসের যে মানটা আমরা বের করছি সেটা হলো 3, তাহলে মাইনাসেরটা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে 2a আর 2a কাটা গেল। তাহলে এই যে এইটার মান আমরা বের করছি কত, 3, তাহলে তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপরে প্লাস এখানে হলো 2। তো 3 স্কোয়ার 9, 9 আর 2 যোগ করলে হয় 11। তো আমাদের এই 3 নম্বর অপশনে 11 দেওয়া ছিল, অর্থাৎ 3 নম্বর তথ্যটিও সঠিক। তাহলে এটার সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3। সব থেকে বেশি টাইপ 6-এ আমাদের কমন পড়ছে 2024 সালে। এরপরে টাইপ 7-এ চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছে, এই যে 1/a ইকুয়াল দেওয়া ছিল 3 প্লাস 2√2। তো আমরা সাধারণত কি করছিলাম, এর মান দেওয়া ছিল সেখানে যে 3 প্লাস 2√2। তো এর মান থেকে আমরা কি করছিলাম, 1/a এর মান বের করছিলাম। তো সূত্রটা মনে আছে, উপরে হলো অনুবন্ধী রাশি আর নিচে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে 1/a এর মান দেওয়া আছে, আমাদের এর মান বের করতে হবে। তো একইভাবে নিয়ম ওই একই। তাহলে এখান থেকে a ইকুয়াল, তাহলে কি হবে, উপরে আমরা লিখব অনুবন্ধী রাশি অর্থাৎ 3 মাইনাস 2√2 আর নিচে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a হলো 3 তার স্কোয়ার মাইনাস b হলো 2√2 তার স্কোয়ার। তাহলে উপরে হলো 3 মাইনাস 2√2 আর নিচে হলো 9 মাইনাস 2√2 স্কোয়ার করলে 8 হয়। তো বিয়োগ করলে 1, নিচের 1 লিখতে হয় না, কি হলো 3 মাইনাস 2√2। তো আমাদেরকে বলছে a মাইনাস 1/a এর মান বের করো। তো
তো এর মান 3 মাইনাস 2√2 আর 1/, এর মান আমরা পাইলাম 3 প্লাস 2√2। তো এটা যদি বিয়োগ করি, নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, +3 -3 কাটা। তো এখানে a মাইনাস 1/a ইকুয়াল -2√2 আর নিচে এখন হলো -2√2, তাহলে -2টা কয়টা হয়, -4টা, তাহলে -4√2। তাহলে এটার অ্যান্সার হবে এই যে -4√2, অর্থাৎ ক নম্বর অপশনটি সঠিক। তো 2024 সালে টোটাল 21টা প্রশ্ন আসছে, তো অলরেডি আমরা 18টা প্রশ্ন করলাম। এখন হলো টাইপ 8-এ আমাদের 2টা প্রশ্ন আসছে। তো একটা হলো ঢাকা বোর্ডে আর একটা হলো কুমিল্লা বোর্ডে। তো টাইপ 8-এর ক্ষেত্রে এখানে দেওয়া ছিল x² প্লাস y² ইকুয়াল হলো 9, xy ইকুয়াল হলো 3। তো এটা দেওয়া ছিল, প্রথম অপশন ছিল হলো যে 1 নম্বর তথ্যটা ছিল x মাইনাস ওয়াই অল স্কোয়ার সমান হলো 3। তো আমরা এখান থেকে এখন দেখব যে এই যে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত, যেহেতু এখানে মাইনাসের দিছে তাহলে আমরা মাইনাসেরটা লিখব, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো 2ab ইকুয়াল হলো 9। তাহলে বা x মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে xy এর মান দেওয়া আছে 3 ইকুয়াল হলো 9, বা x মাইনাস ওয়াই অল স্কোয়ার এরপরে প্লাস, এখানে 3 দুগুণ 6 প্লাস 6, ওই দিক গেলে কি হবে -6, অর্থাৎ 9 - 6। তাহলে x মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি 3। প্রথম তথ্যটা সঠিক। এরপরে দ্বিতীয় যে তথ্যটা দেওয়া ছিল সেটা হলো যে x প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল দেওয়া ছিল 15। তো এখন যেহেতু প্লাসের আছে তাহলে আমাদের কি করতে হবে, প্লাসেরটা লিখতে হবে। তো এখন আমরা a² প্লাস b² প্লাসেরটা লিখবো, কারণ এখন অপশনে প্লাস। তাহলে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2ab ইকুয়াল 9, বা তো এখানে এই যে x প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে xy এর মান হলো 3 ইকুয়াল হলো 9। তাহলে x প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল এই যে -6, এখানে ওই দিক গেলে প্লাস হবে, তাহলে 9 আর 6 যোগ করলে হয় 15। তার মানে দ্বিতীয় তথ্য যে আছে সেটাও সঠিক। 3 নম্বর তথ্যটা দেওয়া ছিল যে x² প্লাস y² প্লাস হলো x² y² ইকুয়াল হলো 18। তো x² প্লাস y² এটার মান এখানে দেওয়াই ছিল 9, তাহলে আমরা এই অংশটার পরিবর্তে এখানে 9 বসাইতে পারি, এরপরে প্লাস x² y²। তো x² y² এর পরিবর্তে আমরা xy লিখে তার স্কোয়ার দিতে পারি। এখন 9 প্লাস এই যে xy এর মান এখানে দেওয়া আছে 3, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, তাহলে 9 প্লাস 3 স্কোয়ার মানে 9, 9 আর 9 যোগ করলে কত হয় 18। তাহলে এই যে এখানে যে ইকুয়াল 18 দেওয়া আছে, তার মানে 3 নম্বর তথ্যটিও সঠিক। তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3। ঢাকা বোর্ডে আসছে, এখানে দেওয়া ছিল a প্লাস বি ইকুয়াল √16, √16 মানে কি 4, আর এ বির মান দেওয়া আছে হলো 1। তো এখন আমাদেরকে বলছে a মাইনাস বি অল স্কোয়ার, এটার মান বের করতে। তাই a মাইনাস বি অল স্কোয়ারের তো অনুসিদ্ধান্ত আছেই, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো কি 4ab। তাহলে a প্লাস বির মান যে এখানে দেওয়া আছে 4, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, মাইনাস এখানে 4 ইন্টু a বির মান হলো 1, 4-এর স্কোয়ার হলো 16 বিয়োগ হলো 4, তো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 12। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার এটার অ্যান্সার হবে 12, অর্থাৎ ক নাম্বার, এটা হলো সঠিক উত্তর। 2025 সালের মধ্যে থেকে 22টা প্রশ্ন ছিল, সেখান থেকে আমরা যে 9টা টাইপের প্রশ্ন করেছিলাম সেখান থেকে এই যে 8টা টাইপের মধ্যেই আমাদের 20টা প্রশ্ন কমন পড়ে গেছে। তো একটা প্রশ্ন ছিল যেটা আলাদা, একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান a অনুপাত b, অর্থাৎ এখানে সংখ্যা দেওয়া থাকবে, হলে শতকরা লাভ কত হবে অথবা শতকরা ক্ষতি কত হবে। তো আমরা কিভাবে বুঝবো লাভ হইলো নাকি ক্ষতি হইলো? যদি আমরা দেখি যে বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে, তাহলে লাভ হয়েছে, আর যদি ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হয়েছে, অর্থাৎ কেনা দাম যদি বেশি হয় তাহলে ক্ষতি, আর বিক্রি করা দাম যদি বেশি হয় তাহলে লাভ হবে। তো রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল যে একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 5:6 হলে শতকরা লাভ কত। এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি এই জন্য বলছে যে শতকরা লাভ কত হবে। তো লাভ বের করার সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো শতকরা লাভ বা ক্ষতি বের করার সূত্র হলো লাভ অথবা ক্ষতিটা লিখতে হবে, এরপরে গুণন হলো 100, আর নিচে হলো ক্রয় মূল্য। এই যে 100 আমরা গুণ দিছি, এই জন্য আমাদের কি করতে হবে, পার্সেন্ট দিতে হবে। তো এখানে আমাদের যেহেতু দেওয়া আছে
বিক্রয় মূল্য হলো এখানে দেওয়া আছে 6 আর এখানে হলো ক্রয় মূল্য 5। তো আমরা সাথে যদি একটা চলক ধরে নেই যে বিক্রয় মূল্য হলো 6x আর ক্রয় মূল্য হলো 5x। তো এখানে আমার যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে, তাহলে লাভ সমান কি হবে 6x মাইনাস 5x। তো আমরা বিয়োগ করলে পাচ্ছি x টাকা, অর্থাৎ আমাদের লাভ হয়েছে x টাকা। এখন যদি আমি শতকরা লাভ বের করতে চাই, তাহলে যে লাভ অথবা ক্ষতি, যেহেতু লাভ হইলো তার মানে x টাকা লাভ হয়েছে, এর সাথে গুণন হলো আমাদের কত 100, আর বাই হলো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা এখানে কত ধরলাম 5x টাকা, আর বিক্রয় মূল্য কত 6x। ওই যে এখানে অনুপাত দেওয়া আছে, আর অনুপাতের সাথে একটা গুণিতক আমরা চলক ধরে নিলাম x, আর যত দেওয়া থাকবে সাথে একটা x ধরে নেব। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে 5x টাকা। তাহলে এখন এই যে x আর x কাটা যায়, আর 5 দ্বারা যদি আমরা 100কে কাটি, তাহলে 5 দ্বারা 100কে কাটলে এখানে পাচ্ছি হলো 20, 5 কুড়ি 100, তাহলে 20%। এই যে শতকরা লাভ আমাদের হলো 20%, অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার হবে কি লাভ হলো 20%। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই যে যেগুলো আমি করাইলাম এগুলো আসলে খুব দ্রুত করাইছি, কারণ যেহেতু আগের টাইপের মধ্যেই পড়েছে, তো আগের টাইপগুলো যদি প্র্যাকটিস করে থাকো তাহলে ইনশাল্লাহ এগুলো সমস্যা হওয়ার কথা না। তো আমি বাসার কাজ না দিয়ে আমি আবার তারপরও একটু করে টাচ দিলাম, এই জন্য আমি দ্রুত করাইছি। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।